হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আজকে ওই যে বাজার করে আনলো আমার বর, একই ওজন। দেখো কি কি আছে। শসা আছে, মাছ জন্য শসা নিয়ে আসলো, ভেন্ডি আছে, বেগুন আছে, টমেটো আছে, আর এইখানে আছে মাছ, ছোট ছোট যে চালা মাছ হয়, সেই মাছগুলো আনলো আর কি। তো বন্ধুরা, সকালের খাবার দাবার বলতে মার জন্য রয়েছে রুটি, পান্তা ভাত আছে। আর কালকে রাত্রে মা গেছিলেন একটা পূজাতে। তো তোমাদেরকে আগের বলে বললাম যে একটা পূজা বাড়ি গেছিলো মা, তো ওখান থেকে প্রসাদ এনেছিল। তো রাত্রে কিছুটা খেলাম আমরা, আর এখানে আরও কিছুটা প্রসাদ রয়েছে। দেখো বার করি এখন, অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে। দেখো সিমই রান্না করেছিল। তো এখানে আমার বর খেলো রাতে অর্ধেক, আর অর্ধেকটা যে মানে কিছুটা আছে। আর এখানে না ফল প্রসাদ ছিল, তো আমি খেয়েছিলাম ফল প্রসাদ। আর এই মিষ্টি প্রসাদ এই সমস্ত মানে বাতাসা, নকুলদানা এই সমস্ত ছিল। আর ওই বাটিতে আছে কালকের একটু পনিরের তরকারি। এখন আর বের করবো না, কেন কি এখন অন্য কিছু রান্না করবো। মাছ নিয়ে এসেছে, তো ওটাই রান্না করবো। এখন ভাত বসাবো। তো চলো সঙ্গে থাকো, কি করছি না করছি দেখতে থাকো। দেখো গ্যাস ট্যাস সব মোছা আছে, রাত্রেবেলায় সব কিছু পরিষ্কার করে রাখা হয়েছিল আর কি, আমি রাখছিলাম। আর এখানে একটা পান্তা ভাত দিলাম, দেখো পান্তা ভাত রয়েছে। আর এখানে আছে লঙ্কা ভাজা, যে লঙ্কা ভাজা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আচার বানিয়েছিলাম, সেই আচারটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো দেখো ফাইনালি সেই আচারটা রেডি। তো মানে মিষ্টিটা এখন টেস্ট করি না, কিন্তু এটাও খুব ভালো হয়েছে। আর এই ঝাল আচারটা টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে, মানে খেতে জাস্ট অসাধারণ। একটু লবণটা একটু বেশি 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 লাগছে, কিন্তু টক তো ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে আচার। তো তোমরাও ট্রাই করে দেখো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আচারের ভিডিও। তো তোমরা অবশ্যই দেখে ট্রাই করে দেখো তেঁতুলের আচারটা, দারুণ হয়েছে খেতে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও চেষ্টা করে দেখো। দেখতে অনেকটা ভালো হয়েছে বলো। তো এখন ভাত বসাবো, ভেন্ডি সিদ্ধ দিয়ে সকালবেলা ভাত রান্না করবো। আর দুপুরবেলা তো মাছ রান্না করবো। আর কি দিয়ে কি রান্না বান্না করছি কিনা সঙ্গে থেকে দেখতে থাকো। চলো বন্ধুরা, ভাত বসালাম। তো দেখো বন্ধুরা, আজকে এই মাছটা নিয়ে আসলো। তো এই মাছটার নাম হচ্ছে বাঁশপাতা চেলা। তো এই মাছটা আজকে নিয়ে আসলো। তো দেখি কী দিয়ে রান্না করি। তো কচুর কাঠি দিয়ে রান্না করব ভাবছিলাম, কিন্তু কচুরমুখিটা পেলো না, গেছিলো মার্কেটে, তো পেলো না। তো দেখি কী দিয়ে রান্না করি। মা বাড়িতে নাই, মা আসুক, তারপরে মা কী দিয়ে রান্না করতে বলে সেটা দিয়ে আর কি রান্নাটা করবো। মাছ মা আসার পরে মা কাটবে মাছটা, আমি পারি না এই মাছটা কাটতে। আর এইখানে দেখো ভাত হচ্ছে, ভেন্ডিটা সেদ্ধ দেবো, সকালবেলা ভেন্ডি সেদ্ধ ভাত করব। ওটাই হচ্ছে সকালের খাবার দাবার। আর দুপুরের খাবার দাবার হচ্ছে মাছ দিয়ে দেখি কি করি কি না। তো সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে।
তো আমি না করছি কি যে আগা এটা একটু কাটে কাটে মানে খাইয়ে ফেললে আগা একটু বেশি হতো আর কি, তো কাটতেই দিচ্ছে না আমার বর। তো এটা একটু আগা কাটলে না একটু মানে বেশি হতে 5-6 অনেক হতো। তো দেখি বৃহস্পতিবার দিন কাটতে দেবে বললো, তো দেখি। আর আজকে তো গাছের ফুল তোলা হয় নাই, ওইখানে যে ফুল রয়েছে মা একটু সকালবেলা মেডিকেলে মেডিসিন আনতে গেছে, তো আসার পরে মা ফুলটা তুলে পূজা করবেন। তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই, সঙ্গে থাকো। দেখো জলের বোতলগুলো রাত্রেবেলা ভর্তি করলাম, তো আবার খালি হয়ে গেল। গরমের দিন না অনেকটাই জল লাগে, তো আবার ভর্তি করতে হবে। আর ভাতটা যে প্রায় হয়ে এসেছে, এখন ভেন্ডি দিয়ে দেবো। দেখো এই ভাতটা অত বেশি সময় লাগে না, একটু ফুটলেই আর কি হয়ে যায়। তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এখন ভাতটা আর কিছুক্ষণ ফুটলেই নামাবো। বেশি সময় লাগে না এই ভাতটা হতে, যে হয়ে গেছে প্রায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরবেলা রান্নাবান্না করলাম, রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় নাই, তো চলো এখন শেয়ার করে দিই। খাওয়া দাওয়া করার পরে আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু মানে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখো ভাত বেশি করে রান্না করেছি, রাত্রে রান্না করব না, কেন কি আজকে সকালবেলা রান্না করেছি, কীরকম রান্না করেছি জানি না, ভাত কম পড়েছিল, তো সেই জন্য পরে আবার রান্না করলাম। এখানে দেখো কচুর মুখি দিয়ে আর কি, কচুর গাঠি মুখি যেটা বলো সেটা দিয়ে আর কি মাছের তরকারি, ছোটো ছোটো মাছের যে বাঁশপাতা চালাটা এনেছিল তোমাদের দেখিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করা হয়েছিল কচুর গাঠি দিয়ে। আর এখানে দেখো একটু নিরামিষ সবজি রান্না করা হয়েছিল, লাউ দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি, আর মাছের রসা করা হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। খেয়েছি দুপুরবেলা, মিস্ত্রিদের দিলাম। এই দেখো মানে এখানে না রাখলে না বিড়ালে খাইয়ে ফেলবে, সেই জন্য আর কি। আর এখানটায় আছে 2 পিস মতন মাছ, ভাজা মাছ আর কি। চলো এই দেখো পরে মানে বাঁশপাতা যে চালা মাছটা এনেছিল বিড়ালে খাইয়ে ফেলেছিল অর্ধেকটা, তো আমি বেসিংয়ের এখানটায় রেখেছিলাম, রেখে আমার মনে ছিল না, আমি ঘরের রুমে চলে গেছিলাম। তো মা এসে দেখলো যে খেয়ে ফেললো, তো আমার বর আবার পরে বড় মাছ নিয়ে আসলো, তো রান্নাবান্না হলো এটাই। আর এখন ভর্তি করবো জল, দেখো বড় তো সব খালি হয়ে গেছে, এখন ভর্তি করবো জল। তো সঙ্গে থাকো বন্ধুরা। রাত্রেবেলা রান্নাবান্না বলতে রাত্রেবেলা খালি রুটি করবো, আর সব কিছুই আছে। আর মা যাবেন এখন একটু পরে আর কি, যাবেন একটা কাকিমাদের বাড়িতে, আজকে কালী পূজা আছে, তো ওইখানে যাবেন মা। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত লাইট লাগিয়ে দিই। আর এখানে আর কি জানলা বন্ধ করে দিই, কেন কি জানলা না বন্ধ করলে মশা আসবে ঘরে, সেই জন্য জানালাটা বন্ধ করতে হয়। আর আজকে দেখো মানি প্ল্যান্টটা এই রুমের আর কি, দিদির রুমে মানি প্ল্যান্টটা আজকে ভালো করে ছাপা করে জল ভর্তি করে দিলাম। দেখো চলো মায়ের রুমেরও এখন জানলা বন্ধ করে দিই, লাইটটা লাগাই দিলাম, জানলাটা বন্ধ করে দিই, কেন কি মশা ঢুকবে, সন্ধ্যা হতে গেল। আর আমাদের রুমে মানে জানলা বন্ধই আছে, আর এই সাইডের যে দরজাটা আছে সকালবেলা খুলে দিই, তো এটা এখন বন্ধ করে দেবো। দেখো সন্ধ্যা হতে 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 যাচ্ছে আর কি, এখনো সন্ধ্যা হয় নাই, তো হবে। পাখি ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? চলো বন্ধুরা দরজাটা বন্ধ করে দিই।
তো বন্ধুরা, এখন বর্তমান আমি কাটবো একটা তরমুজ। আর দেখো, প্রেশার কুকারে দুপুরবেলা রান্না বান্নার পরে আমি প্রেশার কুকারে একটা মানে ভুট্টা দিয়েছিলাম সেদ্ধ করতে, সেটাও খাওয়া হয় নাই, ওখানে রয়েছে। তো ওটা পরে খাবো। তো এখন একটু তরমুজ কাটি, কেন কি মা একটু সন্ধ্যার টাইম হলে একটু এই সমস্ত খেতে চাই আর কি। তো অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে, ফ্রিজে রয়েছে তো, যেহেতু সেজন্য ঠান্ডা রয়েছে অনেকটাই। তো চলো এটা বের করে রাখি, এটা এখন কাটবো। তো মা ঠান্ডাই খাবেন, আর আমি একটু বেশি ঠান্ডা খাই না, আমি একটু ঠান্ডাটা কমলেই খাবো। তো এটা এখন কাটবো বসে বসে। দেখো, চেক করে এনেছিল যে ভিতরে লাল আছে কিনা, তাই। তো চলো বন্ধুরা, এখন এটা কাটবো, তারপরে মাকে দেবো, আমি খাবো। আমার বর খেলে 1 পিস মতন খাবে, বেশি খায় না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখন এই যে তরমুজটা কেটে নিয়েছি, এখন আমরা তরমুজটা সবাই মিশে খাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বর্তমান রুটি বানাতে চলে আসলাম। তো সন্ধ্যার পরে আটাটা মেখে রেখেছিলাম, তো এখন বর্তমান রুটি করব। এখন বাজে 8টা। তো এখন দেখো, রুটি করছি, 8খানা রুটি করছি আজকে আর কি। মা খাবেন 3টা কি 4টে, আর আমার হাজব্যান্ড খাবে বললো গুড় দিয়ে রুটি সকালবেলা, সেজন্য একটু বেশি মতন করছি। আর চলো সঙ্গে থাকো, রুটি করি, সঙ্গে থাকো বন্ধুরা। মা যাবেন পূজাতে, তো সেজন্য একটু জলদি জলদি রুটিটা করছি, খেয়ে দিয়ে যাবেন, সঙ্গে থাকো। ও হ্যালো বন্ধুরা, কেমন আছো? তারপরে বলো, তোমাদের বাড়িতে কি হবে কালকে? আমাদের বাড়িতে ভোজি ভাত হবে। ভোজি ভাতে কি কি রান্না হবে বলো? সবকিছু। সবকিছু কি কি বলো? টমেটো চাটনি, তারপরে ডাল, তারপরে মাছের মাংস, মাছের মাংস না, মাছের রসা। মাছের রস। ঠিক আছে বন্ধুরা, বাই। ঠিক আছে বন্ধুরা, বাই। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, লাইক করে দাও, এন্ড কমেন্ট করো। এন্ড কমেন্ট করো। ওকে, ওকে, বাই বাই। বাই।